Let's learn phrasal verbs. Hello my dear students, welcome back to RP Academy, and today we are going to discuss phrasal verbs. Phrasal verbs, one of the most interesting topic in English grammar. Today I will give you only an overview of phrasal verb. I will tell you how to memorize phrasal verbs, how to remember phrasal verbs. So the shortcut tricks and the methods of learning phrasal verbs will be discussed in my lesson today. So without wasting time, let's directly go into the topic. So what is a phrasal verb? It is the combination of a verb plus a particle. Particle, that means it may be a preposition or an adverb that results in a new phrase with new meaning. সেটা একটা প্রিপোজিশনের সাথেই আসুক বা একটা অ্যাডভার্বের সাথেই আসুক, সেটার মধ্যে দিয়ে একটা নতুন অর্থ তৈরি হবে এবং নতুন শব্দও তৈরি হবে। ফ্রেজাল ভার্বস আর ভেরি কমন ইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ। কথা বলায় বা লেখার ইংরেজির মধ্যে ফ্রেজাল ভার্বগুলো খুবই কমন। সো উই নিড দেম টু আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে বুঝতে হবে। নট অনলি উই শুড বাই হার্ট, আমরা শুধু এটাকে মুখস্থই করব না, আমরা বোঝার চেষ্টা করব। অ্যান্ড স্পিক ন্যাচারাল ইংলিশ, এবং একদম খুব শুদ্ধ স্বাভাবিক ইংরেজিতে বলবো। Knowing phrasal verbs are also one of the best ways to learn how to use prepositions. আমরা যদি ফ্রেজাল ভার্বগুলো ঠিক করে শিখি, তাহলে প্রিপোজিশনের ব্যবহারও আমরা ঠিক করে বুঝে যাব। সো হোয়াট ডিড উই লার্ন? আমরা কি শিখলাম? A phrasal verb is a combination of two words, usually a verb and a preposition that create a phrase with a different meaning. একটা ভার্ব আর একটা প্রিপোজিশন যার অন্য একটি অর্থ তৈরি করে। এক্সাম্পল, I gave up when the game got too hard. এখানে gave up মিনিং পরিত্যাগ করা, আর শুধুমাত্র গিভ থেকে যদি গেভ হতো তাহলে সেটা দেয়া হতো। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ফ্রেজাল ভার্বস অ্যান্ড নর্মাল ভার্বস? দি thief broke in through the window. চোরটি জানলা ভেঙে ঢুকলো। আর ইন নর্মাল ভার্ব দ্য thief broke the window, এখানে শুধু জানলা ভেঙেছে এটা বোঝালো, কিন্তু উপরে যখন আমরা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে বলেছি তখন সে কিন্তু জোর করে ভেঙে ঢুকলো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ফ্রেজাল ভার্বস আর ফর্মড ইন 3 ওয়েজ। ফ্রেজাল ভার্ব 3 ভাবে তৈরি হয়। হোয়াট আর দে? ভার্ব প্লাস প্রিপোজিশনস। হোয়াট আর দ্য প্রিপোজিশনস? অন, ইন, অ্যাট, ফার, ইনটু, ফ্রম, টু, অফ, অ্যাবাউট, উইথ, আফটার, অ্যাক্রস। দিজ আর দ্য প্রিপোজিশনস। দে মে ফর্ম ফ্রেজাল ভার্বস। And verb plus adverb, what are they? Up, down, away, out, back, through, off, etc. And we may have another type of phrasal verbs that is verb plus preposition plus adverb. Verb plus preposition plus adverb নিয়েও phrasal verb তৈরি হয়। What is the difference between a preposition and an adverb? A preposition আর অ্যাডভার্ব ওয়ালা ফ্রেজাল ভার্বগুলোর মধ্যে ডিফারেন্স কি, অ্যান্ড ওয়াই দিস ডিস্টিংশন ইজ ইম্পর্টেন্ট, এবং এই পার্থক্যটা জেনে রাখা আমাদের খুব দরকার কেন? অ্যান অবজেক্ট ক্যান গো বিফোর অর আফটার অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্বের ক্ষেত্রে কি হয়, আগে বা পরে প্রিপোজিশনটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, ভার্বের থেকে আমরা সেপারেট করতে পারি, বাট ইট ক্যান অনলি গো আফটার এ প্রিপোজিশন। আর প্রিপোজিশনের বেলায় সেটা কিন্তু শুধুমাত্র পরেতেই হবে। So prepositional verbs must not be separated. Prepositional verb যেগুলো হয় সেগুলো সেপারেট করা যায় না। আমরা এক্সাম্পল দিয়ে এই স্লাইডে আমরা দেখে নিচ্ছি। ফ্রেজাল ভার্ব কারেক্ট কি করে করছি? ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। আই সুইচ দি কম্পিউটার অন। ওকে, কারেক্ট। এখানে এই অনটাকে দেখো আমরা চেঞ্জ করতে পারি। আই সুইচ অন দি কম্পিউটার। So এখানে we have changed the position, but for prepositional phrasal verb আমরা কি দেখতে পাই? The cat jumped on the computer. এখানে জাম্পের পরে যে অন আছে এই অনটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, চাইলেও আমরা চেঞ্জ করতে পারবো। So we have learned about
the differences of prepositional phrasal verb and adverbial phrasal verb. Now, types. There are 4 types of phrasal verbs. What are they? They are transitive phrasal verbs, intransitive phrasal verbs, separable phrasal verbs and inseparable phrasal verbs. এই ইনসেপারেবল এবং সেপারেবল সম্পর্কে আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। সো ফ্রেজাল ভার্ব ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ। ট্রানজিটিভটা কি হলো? ট্রানজিটিভটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে ইনসেপারেবল এবং সেপারেবল। আর ইনট্রানজিটিভ যেটা, সেটা কি হচ্ছে? ডু নট ডাইরেক্ট অবজেক্ট। আই গেট আপ অ্যাট 6। এই গেটের সঙ্গে আপটাকে সেপারেট করতে পারবো না আমরা। ওকে, so transitive phrasal verbs are phrasal verbs which require an object in sentence are called transitive phrasal verbs। যেখানে একটা অবজেক্ট দরকার হয়ে পড়ে। উইদাউট অ্যান অবজেক্ট এ সেন্টেন্স হ্যাভিং এ ফ্রেজাল ভার্ব ক্যানট মেক এ কমপ্লিট সেন্স। এক্সাম্পল, শি লুকস আফটার দ্য চাইল্ড। শি লুকস আফটার বলে যদি চাইল্ডটা আমরা যদি না বলি, তাহলে কিন্তু এক্সাম্পলটা পূর্ণ হবে না। দে ক্যারিড অন দেয়ার ওয়ার্ক, তারা কাজটা চালিয়ে গিয়েছিল। ক্যারিড অন হোয়াট? সো এখানে আমরা বলছি দেয়ার ওয়ার্ক, তাদের কাজ। আমরা যদি এবার ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্বটা দেখে নিই, তাহলে ফ্রেজাল ভার্ব হুইচ ডু নট রিকোয়ার অ্যান অবজেক্ট ইন সেন্টেন্স, যেখানে অবজেক্ট নেই সেগুলোকে বলবো ইনট্রানজিটিভ। কিরকম? এখানে কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। দ্য পেশেন্ট পাসড অ্যাওয়ে, রোগী মারা গেল। These are the phrasal verbs whose words can be separated for using in different places in a sentence। বিভিন্ন জায়গায় সেন্টেন্সের মধ্যে আমরা ভাগ করে দিতে পারি। কেমন? এক্সাম্পল, প্লিজ টার্ন অন দি লাইট। এইবার এই টার্ন অন, এটা একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বের মধ্যে দেখো প্লিজ টার্ন দি লাইটস অন। এই লাইট আর অনের মধ্যে দেখো আমরা একটা ডিফারেন্স করে ফেলেছি। আগে অনটা চলে এসেছিল আগে, এবার সেটা এলো পরে। আর নন সেপারেবলি কি হবে? দিজ আর দি ফ্রেজাল ভার্বস হুইচ ওয়ার্ডস ক্যানট বি সেপারেটেড, কিছুতেই চেঞ্জ করতে পারবে না। শি লুকস আফটার দি চিলড্রেন, এখানে চিলড্রেনের সঙ্গে শি লুকস আফটার হার চিলড্রেন এটাই থাকবে। দ্য পেশেন্ট পাসড অ্যাওয়ে, পাস্টের সঙ্গে অ্যাওয়েটাকে ডিফারেন্ট করে দিতে পারবো না আমরা। দেন হাউ টু রিমেম্বার, তাহলে আমরা মনে রাখবো কি করে? হাউ টু রিমেম্বার ফ্রেজাল ভার্বস, দেয়ার আর লটস অফ ফ্রেজাল ভার্বস। So near about 1000 phrasal verbs are there. So how should we remember them? If we try to remember by meaning only, it will be very difficult. So we need to learn by context, অর্থাৎ কনটেক্সট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। What is it? It is trying to learn phrasal verb just by attempting to memorize them together with their meanings will get you on a fast track on the road to nowhere at all. তুমি তাড়াতাড়ি হয়তো মনে হবে, মুখস্থ করতে পারছো, কিছুদিন মনে থাকবে, কিন্তু তারপর আবার ভুলে যাবে। ওকে, সো হোয়াট শুড উই ডু? We need to know with stories. We have to learn it by stories. Finally, try to create stories that revolve around several different phrasal verbs. আমাদের ওই ফ্রেজাল ভার্বসগুলোর সঙ্গে স্টোরি করে করে মনে রাখতে হবে। আমি একটা এক্সাম্পল বানিয়ে দিয়েছি। কেমন? when I set off for work this morning, যখন আজ সকালে আমি রওনা হয়েছিলাম কাজের জন্য, my car broke down, আমার so I ended up taking the bus. সুতরাং আমাকে তখন বাসে উঠে যাত্রা করতে হলো। ওকে, তো এরকম ভাবে যদি আমরা এটা মনে রাখার চেষ্টা করি যে একটা স্টোরির মাধ্যমে, একটা ইনসিডেন্টসের মাধ্যমে কিছু পিকচারকে অ্যাসোসিয়েট করে, তাহলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। অ্যান্ড ডোন্ট মেক গ্রুপিং করার চেষ্টা করো না। স্টুডেন্টস অফেন ট্রাই টু মেক গ্রুপস অ্যাকর্ডিং টু ভার্বস লাইক পুট, কাট, লেট, বাট ডোন্ট ডু লাইক দ্যাট। Try to make a group with prepositions only, like in, on, up, like that. Okay, so here in this video I have tried to let you understand what the phrasal verb is, what are the types, and how to remember phrasal verbs. In our next video we will try to understand various kinds of phrasal verbs. So if you like our video, don't forget to like our video and share this video. Okay, so we will meet in our next video. Till then, bye bye.